এসআইআরে বাদ পড়া অধিকাংশই হিন্দু নাকি মুসলিম? এসআইআরের গোড়া থেকেই রাজনৈতিক দলগুলি নিজেদের কাছে এই হিসেব রেখেছে। অঙ্কের ফলাফল অবশ্য বেশ বিস্ফোরক। দেখা যাচ্ছে বাদ পড়া ভোটারদের মধ্যে সিংহভাগ হিন্দু। এই সংখ্যাটা 63% বেশি। তবে পরবর্তী তালিকাগুলোতে দেখা গিয়েছে হিন্দুদের নাম বেশি বাদ পড়েছে। মুসলিম ভোটারদের বাদ দিতে গিয়ে লক্ষ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে ভোটের দামামা অনেক আগেই বেজেছে। তবে এসআইআর এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? এসআইআরে বাদ পড়া অধিকাংশই হিন্দু নাকি মুসলিম? কত বাদ গেল? কমিশনের তথ্য বিশ্লেষণ করে প্রকাশ্যে নয়া অঙ্ক। সাংগঠনিক স্তরে এসআইআরের গোড়া থেকেই রাজনৈতিক দলগুলি নিজেদের কাছে এই হিসেব রেখেছে, আর তার ভিত্তিতেই প্রকাশ্যে এলো সেই তথ্য। এসআইআরের পর বাদ পড়া বেশিরভাগই হিন্দু। তথ্য বিশ্লেষণ করে হিসেব দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআরের ঝাড়াই বাছাইয়ের পর রাজ্যে মোট 91 লক্ষ নাম বাদ পড়েছে। এদের মধ্যে প্রচুর মৃত স্থানান্তরিত ভোটার রয়েছে। বাকি যাদের নাম বাদ পড়েছে, বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে অঙ্ক কোষে নয়া তথ্য প্রকাশ্যে এসেছে। অঙ্কের ফলাফল অবশ্য বেশ বিস্ফোরক। দেখা যাচ্ছে বাদ পড়া ভোটারদের মধ্যে সিংহভাগ হিন্দু। এই সংখ্যাটা 63% বেশি। অন্যদিকে নাম বাদ পড়া মুসলিম ভোটারের হার 34%। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই অভিযোগ করছিল, বিজেপি হিন্দু মুসলিম কারোর বন্ধু নয়। এই এসআইআরে মুসলমান তো বটেই, হিন্দুদেরও ক্ষতি হবে বলে দাবিও করেছিলেন শাসক দলের নেতা নেত্রীরা। নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত ডিলিটেড ভোটারদের এই হিসেব তৃণমূলের সেই অভিযোগকেই সিলমোহর, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ভবানীপুর যুযুধান 2 শিবির, সেই ভবানীপুরে মোট ভোটার সংখ্যা ছিল 45 লক্ষের বেশি। এর মধ্যে নাম বাদ পড়েছে 50,987 জনের। বাদ পড়াদের মধ্যে হিন্দু ভোটার 37,227 জন, মুসলিমের সংখ্যা মাত্র 12,000। আর চুলচেরা হিসেব করলে দাঁড়াচ্ছে মৃত স্থানান্তরিত 44,770 জনের মধ্যে 10,460 জন মুসলিম এবং 32,871 হিন্দু। চূড়ান্ত তালিকায় বাদ পড়া 2342 জনের মধ্যে হিন্দুদের সংখ্যা 2292 এবং মুসলিমদের 23 জন। আর যাদের নাম বিচারাধীন ছিল সেই 3,875 জনের মধ্যে বাদ পড়েছে 2,064 জন হিন্দু এবং 1,601 জন মুসলমান। গত 28শে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অন্তত 60 লক্ষ ভোটারের নাম ছিল বিচারাধীন। সেসব নামের তথ্য যাচাই করে গত 7 এপ্রিল সমস্ত নামের নিষ্পত্তি ঘটিয়েছে কমিশনের নির্দেশে তৈরি বিচারপতিদের ট্রাইব্যুনাল। তাতে দেখা যাচ্ছে 60 লক্ষের মধ্যে অর্ধেকের বেশি বা 32 লক্ষ ভোটার বৈধ, আর বাদ পড়েছে 27 লক্ষ। এবার চুলচেরা বিশ্লেষণ করে এর মধ্যে কতজন হিন্দু কতজন মুসলিম সেই হিসেবের এলো খাতা। তা থেকে জানা যাচ্ছে এসআইআরে একদম প্রথম পর্বে 58 লাখ ভোটারের নাম বাদ পড়েছিল। তার মধ্যে 44 লক্ষই ছিল হিন্দু ভোটার, 13 লক্ষের একটু বেশি ছিল মুসলিম ভোটার। তবে পরবর্তী তালিকাগুলোতে দেখা গিয়েছে হিন্দুদের নাম বেশি বাদ পড়েছে। এই প্রসঙ্গে ভবানীপুর কেন্দ্রের পরিসংখ্যান খতিয়ে দেখা যেতে পারে, কারণ এবারের লড়াই বিরোধী দলনেতা বড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ভবানীপুরে মোট ভোটার সংখ্যা ছিল 45 লক্ষ।
এর মধ্যে নাম বাদ পড়েছে 50,987 জনের। লড়াই হচ্ছে, লড়াই হবে ভবানীপুরে। আর চুলচেরা বিশ্লেষণ করে দাঁড়াচ্ছে যে ভবানীপুর অবশ্যই টার্গেট ছিল, ভবানীপুর টার্গেট ছিল। ভবানীপুর টার্গেট করে এগিয়েছে নির্বাচন কমিশন এবং রাজ্যের বিরোধী দলের নেতা তিনি বারবার দাবি করেছিলেন এ রাজ্যে নাকি 1 কোটি মানুষের নাম বাদ যাবে। তাতে সিলমোহর দিয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের প্রতিটি বুথে ওয়েবকাস্টিং, স্বচ্ছ নির্বাচনে জিরো টলারেন্স নীতি কমিশনের বড় সিদ্ধান্ত। রাজ্যের প্রতি বুথে ওয়েবকাস্টিং এবং স্বচ্ছ নির্বাচন বারবার দাবি করে এসছে এ রাজ্যের বিরোধী দল এবং অবশ্যই নির্বাচন কমিশন তাতে শিলমোহর দিয়েছে। এহেন হিসেব দেখার বিজেপির প্রশ্ন তুলছে কোথা থেকে ধর্মভিত্তিক এই পরিসংখ্যান পাওয়া গেল। তবে কি বিএলওরাই কাজের ফাঁকে ফাঁকে এসব তথ্য তুলে দিয়েছে? আজকে সত্যটা প্রকাশ্যে এসছে, তাই বিজেপি ভয় পাচ্ছে। বিভিন্ন মহলের মত প্রথম থেকেই বুথভিত্তিক এই তথ্য রাখা হচ্ছিল। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপি যে বারবার মুসলমানদের অনুপ্রবেশকারী বলে দাবি করছিল তা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে। উল্টো দিকে বাদ যাওয়া এত সংখ্যক হিন্দুদের মধ্যে বেশিরভাগ মতুয়া রয়েছে বলেও দাবি করা হয়েছে। কিন্তু এসআইআর আদতে কাদের ভালোর জন্য করা হয়েছিল? এসআইআর মূলত কাদের ভালোর জন্য করা হয়েছিল? মুসলিম ভোটারদের বাদ দিতে গিয়ে লক্ষ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। আজকে পাহাড়ে ভারত ভুটান বাংলা বর্ডার, সেই ভারত ভুটান বর্ডার থেকে আমরা দেখেছি উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হাজার হাজার মানুষের নাম বাদ চলে গিয়েছে। তার মধ্যে কতজন মুসলমান ভোটার, কতজন হিন্দু ভোটার, সে সংখ্যা তথ্য রেখেছে বিজেপি। আজকে যে উত্তরবঙ্গ বারবার বিজেপির পক্ষে রায় দিয়েছে, বারবার তারা গেরুয়া শিবিরকে বেছে নিয়েছে, বারবার তারা পদ্মকে ভোট দিয়েছে, আজকে সেই উত্তরবঙ্গে ধস নামিয়ে দিয়েছে এসআইআরে। কটা সিট আছে শাসক দল তৃণমূল কংগ্রেসের? আমরা যদি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং থেকে দেখি, একেবারে মালদা পর্যন্ত কতগুলো আসন রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের, আর কতগুলো আসন রয়েছে ভারতীয় জনতা পার্টির। 2021-এর বিধানসভা নির্বাচনে যে 77টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, তার অধিকাংশ কেন 99% ভোট পেয়েছিল উত্তরবঙ্গ থেকে, এটা ভুলে গেছে ভারতীয় জনতা পার্টি। তাই সময় এসেছে এসআইআরে যাদের যাদের নাম বাদ চলে গিয়েছে তাদের পরিবার এবার হিসেব বুঝে নেবে ভারতীয় জনতা পার্টির কাছে। উত্তরবঙ্গ বরাবর তো বিজেপির গড় ছিল, সেই উত্তরবঙ্গে ব্যাপক হারে ধস নেমেছে এসআইআর। শুধু তাই নয়, আমরা মতুয়াগড়ের দিকে যদি নজর রাখি, সেখানেও দেখব ঠাকুরনগর, রানাঘাট, হরিণঘাটা, গাইঘাটা, বনগা, বিস্তীর্ণ অঞ্চল যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস সব থেকে বেশি। আর সেখানকার বিধায়ক সুব্রত ঠাকুর, অসীম সরকার, তারা এই এসআইআর এর সময় তারা ললিপপ চুষছিল। তারা বারবার বলছিলেন নাকি একটা মানুষের নাম বাদ যাবে না, কিন্তু সর্বশেষ যা হিসেব নিকেশ তাতে এই মতুয়া সম্প্রদায় এবার তারা ঘুরে দাঁড়িয়েছে। একদিন যেখানে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাড়িতে বসিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজন করিয়েছিলেন, সেই মতুয়া সম্প্রদায় এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছে। বুঝতে পারছেন এই এসআইআর মূলত কাদের জন্য করতে গিয়ে কাদের নাম বেশি বাদ দিয়েছেন? বাদ দিতে গিয়েছিল সংখ্যালঘু ভোটারের নাম, বাদ দিতে গিয়েছিল মুসলিম ভোটারদের নাম, কিন্তু বাদ চলে গেছে হিন্দু ভোটারদের নাম।
গেম প্ল্যান চেঞ্জ, পুরো চেঞ্জ। বুমেরাং হয়ে গেছে বিজেপির কাছে এসআইআর। আজকে আসামের দেখুন, আসামের দিকে দেখেছেন যখন এনআরসি হয়েছিল, সিএ হয়েছিল, সব থেকে বেশি ভোট সব থেকে বেশি মানুষকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হয়েছিল, তাদের মধ্যে হিন্দুর সংখ্যা সব থেকে বেশি। ভারতবর্ষ সার্বভৌমত্বের দেশ, বাংলাও ঠিক তাই, সার্বভৌমত্ব রয়েছে এখানে। এখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখেছি তারা একযোগে পালন করে। সেটা 25শে ডিসেম্বর হতে পারে, সেটা মহরম হতে পারে, সেটা ঈদ হতে পারে, সেটা শারদীয় উৎসব হতে পারে, লক্ষ্মী পুজো হতে পারে, কালী পুজো হতে পারে, আবার রামনবমী হতে পারে, হনুমান জয়ন্তীও হতে পারে। সব উৎসবে বাংলার মানুষ তারা একসাথে, ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা উৎসবে সামিল হয়। আর সেই বন্ধন, সেই অটুট বন্ধনে চিড় ধরাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর তাই নির্বাচন কমিশনকে দিয়ে এই ডামাডোলটা বাজিয়েছে এসআইআর এর নামে। নিশ্চয়ই ভারতবর্ষের আরও অনেক রাজ্যে এসআইআর হয়েছে, এসআইআর হচ্ছে, আবার এসআইআর হবে। কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলাকে কেন এতবার বঞ্চনা করা হয়েছে? এ উত্তর দিতে পারবেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার? পারবেন? ভারতবর্ষের অন্যান্য রাজ্যরা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে এসেছিল, পশ্চিমবঙ্গ সেই সুযোগ সুবিধা পেয়েছে। আজকে রেল হোক, আজকে বড় ইন্ডাস্ট্রি হোক, বড় স্বাস্থ্য কেন্দ্র হোক, উত্তরবঙ্গে এইমস হতে পারত না। আজকে ভোট রাজনীতি করার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে এইমসের কথা বলছে। এতদিন বলেননি কেন? আজকে আপনারা 15 বছর সরকারে ক্ষমতায় আছেন। এ রাজ্যে উত্তরবঙ্গের বিজেপির সব থেকে বেশি বিধায়ক, উত্তরবঙ্গে সাংসদ বিজেপির সব থেকে বেশি, উত্তরবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীও থাকেন। সেই উত্তরবঙ্গে একটা এইমস হাসপাতাল তৈরি করার জন্য সময় পাঁজি দেখতে হলো, এবং সেটা 26শে বাংলার নির্বাচনের সময় আপনি বলছেন এইমস হাসপাতাল হবে। আপনি বলছেন মহিলাদের জন্য 3000 টাকা, যারা যতদিন চাকরি পাবে না তাদের জন্য, যুব সমাজের জন্য টাকা। আজকে টাকা ছড়াচ্ছেন, আজকে টাকা ছড়াচ্ছেন। তাহলে আপনার কাছে যদি এটা প্রিয় রাজ্য হতো, তাহলে কেন ইন্ডাস্ট্রিগুলো বললেন না যে বাংলাতে গিয়েও আপনারা ব্যবসা করতে পারেন? সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ। যত দোষ নন্দ ঘোষ, যত দোষ মমতা বন্দ্যোপাধ্যায়, যত দোষ তৃণমূল কংগ্রেসের। কিন্তু এভাবে তো মানুষকে ভুল বোঝানো যাবে না। নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভাবছেন যে আমরা বাংলার মানুষকে টোপ দিচ্ছি। যেমন মাছ ধরতে গেলে বড়শিতে টোপ দেওয়া হয় মাছেদের ধরার জন্য, বাংলায় সেই টোপ দেওয়া হচ্ছে, এই অমিত শাহরা টোপ দিচ্ছে। তাদের ইশতেহারে দেখলে বুঝতে পারবেন গ্যাসের সমস্যা এখনো সমাধান হয়নি। যেটা নিজেদের হাতে আছে সেটা তো আগে সমাধান করুন। আপনারা তো বলেছিলেন প্রতিটা ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, কিন্তু এমন একটা ভারতবাসীকে খুঁজে বার করান যার ব্যাংক অ্যাকাউন্টে 15 পয়সা ঢুকেছে কিনা। আপনি তো বলেছিলেন, আমি মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন মিথ্যাচার করেছে, সরকার তার এখানে কোনো শিল্প আসেনি, এখানে স্বাস্থ্য পরিকাঠামো কিচ্ছু নেই, কর্মসংস্থান নেই। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে সব আছে। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত, তাহলে উন্নাও ঘটতো না, হাতরসের মতো ঘটনা তাহলে ঘটতো না। কেন ঘটলো তাহলে? পরিযায়ীরা এসে অনেক কথাই বলে, পরিযায়ীরা এসে অনেক কথাই বলে। আজকে বাংলায় যেভাবে বলছেন বাংলার মানুষের জন্য এত কিছু প্রকল্প করবেন, আপনি বিহারে করলেন না কেন? ওই তো নীতিশ কুমারকে দেখে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আজকে সেই নীতিশ কুমার টুপ করে গিয়ে রাজ্যসভার সদস্য হয়ে গেলেন। তাহলে বিহার কি হবে? বিহারে আপনারা পুরোদস্তু ডবল ইঞ্জিনের সরকার চালাবেন। বাংলাতে এ স্বপ্ন আপনাদের পূরণ হবে না।
বাংলাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলবে না। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই যত ধর্মের মানুষ আছে তারা প্রত্যেকে এক। আর সেই এক হওয়া, সেই বাঞ্চ অফ লাঠি স্টিক, ছোটবেলা আমরা পড়েছিলাম, একটাকে ভাঙা যায় কিন্তু গোছা লাঠিকে ভাঙা যায় না। এটা নরেন্দ্র মোদী সরকারকে বুঝতে হবে। অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বুঝতে হবে বাংলা একটা সিঙ্গেল লাঠি নয়, সিঙ্গেল স্টিক নয়, এখানে বাঞ্চ অফ স্টিক রয়েছে। তাই এখানে ভাঙা কঠিন। এখানে ওই বাঞ্চ অফ স্টিক হচ্ছে সমস্ত ধর্মের মানুষ। সেখানে হিন্দু হিন্দু ধোঁয়া তুলে বাংলায় পরিবর্তন আনা যাবে না, বাংলায় প্রত্যাবর্তন হবে। এসআইআর যেভাবে আপনারা করেছেন, এই এসআইআর এর জবাব আপনাদের ৪ঠা মে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে বাংলার মানুষ।